উনি ঠিকই কিন্তু ওনার ইসলামী দল দিয়ে দেশটা চালাচ্ছেন। ওনার যে কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো সেগুলো উনি কিন্তু বাস্তবায়ন করে নিয়ে যাচ্ছেন দুনিয়াতে এবং একটা শক্তিতে পরিণত হয়েছেন। ওনারা এটা লক্ষ্য করেন না যে মালয়েশিয়া কি করছেন, ইন্দোনেশিয়া কি করছে, এক একটা ফাইজলামি বান্দামি এই ধরনের মধ্যে যাচ্ছে। তাতে কি হচ্ছে, বাংলাদেশ যে বিদেশে মানুষের কাছে বিভিন্ন পরিমণ্ডলে মানে আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা তো পুরো দেশের মানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বদনাম ডেকে নিয়ে আসছে। তারপরে তোমরা এরকম ছাড়াবাড়া হবা, একসময় বার্মা অ্যাক্টের মধ্যে বাংলাদেশ পড়বে, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা হবে যে এখানে এইভাবে কেন লোকজন যাচ্ছে, এমনকি এই যে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আরেকদিন শুনবেন আপনি যে ওইখানে সিরিয়ায় গেছে, ওইখানে গিয়ে গন্ডগোল করতেছে। এগুলো তো বললামই যে এটা একটা সমন্বিত ভাবে তারা আগাচ্ছে। তাদের মাথার মধ্যে ঢুকেছে যে যদি জাতীয়তাবাদকে ঠেকানো যায় তাহলে তাদের মধ্যে এখন আসছে যে এখন ইসলাম কায়েম করা যাবে, ধর্মীয় রাজ্য কায়েম করা যাবে, ধর্মরাজ্য কায়েম করা যাবে, খেলাফা কায়েম করা যাবে। তাদের যে এই যে ইউটোপিয়ান চিন্তাগুলা, এগুলো কিন্তু শুধু বাংলাদেশেই না, আরো কয়েক জায়গায় আছে। যেমন আপনি সূক্ষ্মভাবে আরো লক্ষ্য করবেন যে এই যে আফগানিস্তান, যাকে পৃথিবীতে একমাত্র রাশিয়া ছাড়া, রিসেন্টলি রাশিয়া ছাড়া কোনো দেশ স্বীকৃতি দেয়নি, যেখানে নারীদের শিক্ষা নেওয়া নিষিদ্ধ, সেই আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন স্পন্সর করে করে, ব্লগ তৈরি করে করে প্রচারণা করা হয় আফগানিস্তান নাকি গাড়ি তৈরি করেছে, আফগানিস্তান নাকি বিমান তৈরি করতে যাচ্ছে, আফগানিস্তান এইটা করেছে ওইটা করেছে, মানে বিশাল কাজ করছে, সুতরাং আর ওইরকম একটা সমাজ লাগবে। একটা টক শোতে যে বাংলাদেশকে আফগান বানাবেন। হ্যাঁ, এই তো বললাম যে এগুলো একটা ইউটোপিয়ান চিন্তা। এই যে যারা আপনার ইয়েতে গিয়েছে, এই যে মালয়েশিয়া ধরা পড়েছে, যারা ওই যে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে, এরা পাকিস্তানকেও অমুসলিম রাষ্ট্র মনে করে, কাফের রাষ্ট্র মনে করে। ওদের পাকিস্তান সেনাবাহিনীকে ধ্বংস করলে যে কি হবে, এই পারমাণবিক বোমাগুলি ওদের নষ্ট হয়ে যাবে, বা পাকিস্তানের আমাদের মুসলমানদের একটা শক্তি নষ্ট হয়ে যাবে, এগুলো তারা চিন্তা করে না। তারা এর দোকানকেও অমুসলিম মনে করবে, কাফের মনে করে, এগুলোও তারা বলে। তাদের একটা স্বপ্ন আছে, ইউটোপিয়ান চিন্তা। আপনি এই ধরনের ইউটোপিয়ান চিন্তা অত্যন্ত ডেঞ্জারাস। তারা এরকম ভাবে, আপনি একটা জিনিস তারা দেখে না যে তুরস্ক তো আপনার একটা ইসলামী রাজনৈতিক দলই চালাচ্ছে, আজকে কত বছর ধরে চালাচ্ছে, এরদোগান সাহেব চালাচ্ছেন, কিন্তু তারা এটা লক্ষ্য করে না যে এরদোগান কি পরিমাণ প্রতিকূলতার মধ্য দিয়ে এসছেন। তাকে রাজনীতি করে জেল খেটে তারপরে ধীরে 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 তাকে আসতে হয়েছে, এবং তিনি তুরস্ককে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সেখানে কি করতে হয়েছে, উনি তো সমাজটাকে ওনার যেখানে যে মানে যে যেভাবে জীবন যাপন করার করছে, উনি বাধা দিচ্ছেন না, ওখানে ট্যুরিজমের কেউ বাধা দিচ্ছেন না। উনি ঠিকই কিন্তু ওনার ইসলামী দল দিয়ে দেশটা চালাচ্ছেন। ওনার যে কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো সেগুলো উনি কিন্তু বাস্তবায়ন করে নিয়ে যাচ্ছেন দুনিয়াতে এবং একটা শক্তিতে পরিণত হয়েছেন। ওনারা এটা লক্ষ্য করেন না যে মালয়েশিয়া কি করছেন, ইন্দোনেশিয়া কি করছেন, এগুলো লক্ষ্য করে না। ওনাদের মাথার মধ্যে চেপেছে খিলাফা কায়েম। এই খিলাফা যে কি আল্লাহ পাক জানেন। হ্যাঁ, ওনারা কি এটা কি চায়, সরকারকে প্রভাবিত করছে না? সরকারকে ওনারাই চালাচ্ছে। এবং সরকার এদেরকে কিছুই বলছে না। এই যে এগুলো যে বাংলাদেশের, এই যে আপনি আপনি তো ওই যেখানে থাকেন, আমাদেরও তো থাকতে হয়, অন্যান্য জায়গায় চলাফেরা করতে হয়, দেখেন সব জায়গায় প্রশ্ন আসছে যে এরা এরা এরকম করছে কেন। আচ্ছা ভাই, আপনারা যদি আপনাদের দাবি, ওনাদের যদি দাবি থাকে যে বাংলাদেশে ওনারা ওনাদের মতো করে সরকার চালাবেন, যেমন ধরেন জামাত ইসলামী কি নির্বাচনে অংশ নেন? এরশাদের সময় তো তারা নির্বাচনে অংশ নিয়েছে, হুম। খুবই ভালো কথা। ওনারা আল্লাহর আইন চান, সৎলোকের শাসন চান, ওনারা ভোটে আসবেন। আজকে 20টা যে জিতবেন, এক সময় আস্তে আস্তে ওনারা রাজনীতি যদি ভালোভাবে রাজনীতি করেন, সহনশীলতার রাজনীতি করেন, ইসলামের সুমহান আদর্শটাকে সামনে নিয়ে আসেন, তাহলে কি হবে, আপনার তো আপনি বোরকা পরছেন কি পরেন নাই সেটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি কি ভাবে চললাম না চললাম সেটা নিয়েও কথা বলার প্রয়োজন নাই। ওনারা ওনাদের কথা বলে যাক। তাহলে এক সময় কি হবে, ওনারা হয়তো এক সময় 50টা আসন পাবে, তারপরে 100টা পাবে, তারপরে 150টা পাবে, এরদোগানের মতো। কিন্তু হুম। ওনারা কি করছেন আপনি দেখেন, এমন উগ্রভাবে আচরণ করছেন, বা মানে মনে হচ্ছে যেন মানে মানে ওনারা ছাড়া আর কেউ সৎ নাই, সৎ চোর। আরে ভাই, চাঁদাবাজি তো চাঁদা। বাংলাদেশে করছে, বিএনপির ছেলেপেলেরা চাঁদাবাজি করছে, এদেরকে আবার বহিষ্কার করা হচ্ছে, বিএনপির ছেলেপেলেরা অস্থির হয়ে গেছে। বিএনপির অনেক লোকজন, আওয়ামী লীগের এনসিপির সাথে তো লোকজন আমরা অভিযোগ মানে অভিযোগ কিছু কিছু যদিও ওইভাবে আসে না, তারপরে এনসিপির গুলো আসে না, কিন্তু আসে তো কিছু কিছু তো আমরা দেখি। আমি বলছি সেটুকু যে আপনি বিএনপির কথা তো এরা বলছে, আমি বিএনপির কথাটাই বলছি যে হ্যাঁ, বিএনপির লোকজন করছে, বহু অভিযোগ আছে, এগুলা কোনোভাবেই অস্বীকার করার দরকার নেই, এদের ছাল চামড়া উঠিয়ে ফেলা দরকার। এবং বিএনপি অনেককে বহিষ্কারও করছে, এবং এগুলো হুম। বিএনপির কোনো উপকার হচ্ছে না, মানুষ খারাপ বলছে। কিন্তু জামাত ইসলাম
আপনি অন্য অন্য দলের লোকেরা তারা তো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নষ্ট করছে। তারা যে এই যে এরকম করছে, এই যে এক একটা ফাইজলামি বান্দরামি এই ধরনের মধ্যে যাচ্ছে, তাতে কি হচ্ছে, বাংলাদেশ যে বিদেশে মানুষের কাছে বিভিন্ন পরিমণ্ডলে মানে আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা তো পুরো দেশের মানে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বদনাম ডেকে নিয়ে আসছে। এই যে ধরেন হেফাজতে ইসলাম আপনার পল্টন সোহরাওয়ার্দী উদ্যানে একটা জনসভা করে তারা নারীদের ব্যাপারে যে কথা বলেছিল, আমি যে ওই যে নারী অধিকার কমিশন, এই যে সংস্কারের কথা আবার আসলেন, আপনি আমাকে বলেন, আপনিও একজন নারী, এই সরকার কি জানে না যে বাংলাদেশ একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র? বাংলাদেশের মানুষ আবার যারা হিন্দুও আছে তাদেরও একটা, তাদের কালচার, মুসলমানদের কালচার, বাঙালি কালচার একটা অন্যরকম। এনারা কি এটা জানে না? ওনারা কতগুলি এনজিও মেয়েদেরকে নিয়ে এসে, নারী নেত্রীদেরকে নিয়ে এসে নারী কমিশন বানালেন। সেই নারী কমিশন কতগুলো উদ্ভট, কতগুলো আইডিয়া নিয়ে আসছেন, ভালো কথা নিয়ে আসছেন, আমরা এগুলোর সমস্ত প্রতিবাদ করেছি। কিন্তু তার মানে এই না যে হেফাজতে ইসলাম ওখানে জনসমাবেশ করে আপনি ওই নারীদেরকে যে ভাষাটা বলেছিল, আমি সেখানে বলতে চাই না, মানে ইংলিশে বলে হোর, এই কথাটা আপনি চিন্তা করতে পারেন একটা মুসলমান যে ইসলামী রাজনীতি করেন তিনি নারীদেরকে এই কথা বলবেন? আপনি সরকার একটা ব্যবস্থা নিয়েছে এদের বিরুদ্ধে, যে বলছে যে তুমি একজন নারীকে, বাংলাদেশে এই কথা সারা পৃথিবী এটা নিয়ে রিয়েক্ট করেছে, পৃথিবীর মিডিয়া রিয়েক্ট করেছে যে বাংলাদেশে নারীদেরকে এই কথা বলা হয়, ইউ জাস্ট ক্যানট টেল ইট। আপনি এই যে আপনার এই যে এনসিপির ছেলেপেলেরা, আপনি এই ছেলেপেলেগুলা, আমি বলবো যে এদের মতো যারা মানে যারা আন্দোলন করেছে, এদের মতো দেশপ্রেমিক ছেলেপেলে, এদের মতো ডেডিকেটেড ছেলেপেলে আমরা হয়তো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে পাবো না। কিন্তু এই ছেলেপেলেগুলার একটা অংশকে ওই কতগুলো আপনার মানে কাপালিক সাধু, আমি এদেরকে বলবো কাপালিক সাধু, এরা দূরে বসে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এদেরকে বিপদগামী করছে, এদেরকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আপনার যদি খেয়াল থাকে, বাংলাদেশ হওয়ার পরে এই যে সিরাজুল আলম খান, সে, তাকে এরকম বড় দাড়ি, বাবরি চুল, কাপালিক সাধু বলা হতো তাকে। সে মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে মেধাবী, যারা মানে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী। আমাকে মাহমুদুর রহমান মান্না ভাই বলেছেন কয়েকদিন আগে একটা টক শো করে, আমরা বাংলা ভিশন থেকে একসাথে ফেরত যাচ্ছিলাম, তখন উনি বলেছেন যে রুশ যারা মানে আমাদের মধ্যে প্রথম হতো, সেকেন্ড হতো, এই ধরনের মানে মুক্তিযোদ্ধারা, মানে যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই মেধাবী ছেলে পেলেগুলো জাসদে চলে গিয়েছিল। জাসদে যাওয়ার পরে তাদের কি করা হলো, তারা আপনার যদি খেয়াল থাকে, জাসদের নাম করে এই পুরো শ্রেণীটাকে, এই ছেলেপেলেগুলোর জীবন নষ্ট করে দেওয়া হয়েছিল, এবং রক্ষী বাহিনীর সামনে এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং শেখ মুজিব সুযোগ পেয়েছে রক্ষী বাহিনী তৈরি করার এদের জন্য, বাস 30,000 নিহত হয়েছে রক্ষী বাহিনীর হাতে। এবং ভারত বিরোধিতার নাম করে কি হয়েছে, আপনি কর্নেল তাহেরের ভাই, আপনার এই জেনারেল জিয়া তখন আসছেন শেখ মুজিব মারা যাওয়ার পরে, তখন ওই যে ভারতীয় হাই কমিশন ছিল ধানমন্ডি 2 নম্বরে, ভারতীয় হাই কমিশনের সামনে ভারতীয় হাই কমিশনারকে ভারত এই কর্নেল তাহেরের ভাইরা গুলি করেছে। কোনোভাবে ওই ভারতীয় নিরাপত্তা কয়েকজন মারা গেছেন, কিন্তু হাই কমিশনারের কিছু হয়নি। আপনি কি চিন্তা করতে পারেন যে ভারতীয় হাই কমিশনার বা কোনো দেশের রাষ্ট্রদূত কে যদি আক্রমণ করা হয় এবং সে যদি মারা যায়, তাহলে সেই দেশ কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে, কারণ আপনি তার সার্বভৌমত্বের উপরে হাত দিয়েছেন। তো এগুলো জেনারেল জিয়াকে আপনার হজম করতে হয়েছে। এই যে এই কাপালিক সাধু সিরাজুল আলম খান, কর্নেল তাহের, এরা ধ্বংস করে দিয়ে গেছে। তাদের চেলা ছিল ওই যে হাসানুল হক ইনু। এবং আমি লক্ষ্য করছি, যে অবাক হয়ে লক্ষ্য করছি, যে এই যে এখনকার এই যে ছেলেপেলেগুলো, যাদেরকে আমি বললাম যে এদের মতো দেশপ্রেমিক সাহসী আমরা হয়তো আর পাবো না, এই এই তরুণ যুবকদেরকেও একটা অংশকে এই কাপালিক সাধু আবার তৈরি হয়েছে। এবং কাপালিক সাধুদেরকে কোথা থেকে নিয়ন্ত্রণ করা হয় কেউ জানে না, এরা বুঝতে পারবে না। এবং এখন যদি আমরা বলি আমাদের অভিজ্ঞতা থেকে, এরা বুঝবে না, এরা মানতে চাবে না, কেন ওই যে ওরা আমাদেরকে বলবে এই তুই কি জানিস, কারণ ওদেরকে শিখানো মানে হয়। আপনাকে ভিকটিম, আপনাকে ইয়ে করবে, হ্যাঁ, এবং আমাদেরকে শেমিং করার কারণে হচ্ছে কি, আমরা কথা বলবো না, ঠিক আছে, তোমরা যা খুশি করো, যখন ধরা খাবা তোমরা জাসদের মতো মারা খেতে থাকবা, তারপরে তোমরা এরকম ছেঁড়া বেড়া হবা, একসময় বার্মা অ্যাক্টের মধ্যে বাংলাদেশ পড়বে, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা হবে যে এখানে এইভাবে কেন লোকজন যাচ্ছে, এমনকি এই যে আফগানিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আরেকদিন শুনবেন আপনি যে ওইখানে সিরিয়ায় গেছে, ওইখানে গিয়ে গন্ডগোল করতেছে, আরেকদিন শুনবেন ইরানে গন্ডগোল করতেছে, আরেকদিন শুনবেন যে আমেরিকাতে ধরা পড়ছে। তা আপনার এরা আমাদের যতটুকু অর্জন আমাদের আছে, আমাদের ডক্টর ইউনূসেরও মান সম্মান এরা নষ্ট করে ছেড়ে দিচ্ছে। আপনার ডক্টর ইউনূসের যে মর্যাদাটা আছে, আমি তো যা দেখছি,
সেটাকেও নষ্ট করছে। এবং এটাকে এদের কোনো ধৈর্য কিছু নেই। এখন যে নির্বাচন নিয়ে কথা শুরু করেছে, আচ্ছা নির্বাচন নাইলে ওনারা কি চায়? ওনারা কি চায় যে আরো কিসের সংস্কার? সংস্কারের যে না অনির্দিষ্টকাল সময় নিবেন? আপনি কি করেছেন? আপনি বলেন এই যে ডক্টর আসিফ নজরুল, উনি আইন মন্ত্রণালয়ে উনি দায়িত্বে, উনি কি মামলাগুলো এমন ভাবে দিয়েছেন, আপনি দেখেন একই আসামিকে হাজার হাজার আসামি, শত শত আসামি আপনার গিয়ে মামলা দিচ্ছে, এগুলো একটাও ধোপে টিকবে না বেশিরভাগ। আপনি কংক্রিট, মানে আপনি তো বেশি লোকরে বেশি করার দরকার নেই, 10-12 জন আপনার মেইন টার্গেট করে করলে হয়। আপনি কয়টা করেছে? আপনি আমাকে বলেন, কি ঘোড়ার ডিমটা করেছে? কোথায় কোন ঘোড়ার ডিমটা করেছে? আপনি এই যে বাংলাদেশ রেলটাকে ঠিক করতে পারতো, বাংলাদেশের এই যে ট্রাফিক সিস্টেম, ঢাকা চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় ট্রাফিক সিস্টেম ঠিক করতে পারতো। দে ডিডন্ট ডু ইট। তারা এগুলি করেনি।